অনেক সময় আমরা বিকাশ পিন ভুলে যাই, সেই বিকাশ পিনটা কীভাবে ফিরিয়ে আনবো সেটা কিন্তু আমরা সবাই জানি না। তো আজকে এই ভিডিওর মধ্যে দেখে দেবো কীভাবে সেই বিকাশ পিন নিজেই হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে ফিরিয়ে আনতে পারবেন, কারো কাছে যেতে হবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা কোনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইলের ডায়াল প্যাডে চলে যেতে হবে। তাই আমি মোবাইলের ডায়াল প্যাডে চলে আসলাম। ডায়াল প্যাডে আসার পর আমাদেরকে *247# লেগে ডায়াল করতে হবে। ডায়াল করার পর ঠিক এরকম একটা অপশান আসবে। এই জায়গায় দেখেন যে রিসেট পিন নামে একটা অপশান আছে 9-এ, আমরা 9 সিলেক্ট করে নেব। তারপর সেন্ড অপশানে ক্লিক করে দেব। এখানে আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি আগে প্রথমে কী দিয়ে আপনি বিকাশটা খুলছেন, এনআইডি কার্ড না পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, আপনারা যেটা দিয়ে খুলে থাকেন ঠিক ওই নাম্বারটা এই জায়গায় দিতে হবে। আমি যেহেতু এনআইডি কার্ডের নাম্বারতে খুলছি তার জন্য আমি এনআইডি কার্ডের নাম্বারটা এই জায়গায় টাইপ করে দেবো। তাই আমি এনআইডি কার্ডের নাম্বারটা এক জায়গায় টাইপ করে দিচ্ছি। টাইপ শেষে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেন্ড অপশানে ক্লিক করতে হবে। তো আমি সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। সেন্ড অপশানে ক্লিক করার পর এই জায়গায় আপনার যে জন্ম সালটা আছে সেই সালটা এই জায়গায় টাইপ করে দিতে হবে। তাই আমি আমার জন্ম সালটাকে এই জায়গায় টাইপ করে দিচ্ছি। দেখেন আমার জন্ম সালটা কিন্তু টাইপ করে শেষ। তাই এখন সেন্ড অপশানে আমি ক্লিক করে দেবো। সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। আপনারা কিন্তু জন্ম সালটা সঠিকভাবে এই জায়গায় টাইপ করে দেবেন, এনআইডি কার্ডে যেভাবে আছে ঠিক ওইভাবে। সেন্ড অপশানে ক্লিক করার পর এই জায়গায় আপনাকে বলছে যে আপনি লাস্ট কী লেনদেন করছেন। এই জায়গায় আপনাদেরকে যে ইনফরমেশনটা দিতে হবে সেটা হচ্ছে আপনি 90 দিনের মধ্যে লাস্ট বিকাশ দিয়ে কী লেনদেন করছেন। যেহেতু আমি মোবাইল রিচার্জ করছি, আপনি যদি শেয়ার মার্কেট বা ক্যাশ আউট করে থাকেন তাহলে ওইটা সিলেক্ট করে নেবেন। তার জন্য আমি যেহেতু মোবাইল রিচার্জ করছি তার জন্য 2 সিলেক্ট করে নিচ্ছি। যেহেতু মোবাইল রিচার্জ 2 সিলেক্ট করার পর এখন সেন্ড অপশানে আমরা ক্লিক করে দেবো। তাই সেন্ডে এখন ক্লিক করে দিচ্ছি। সেন্টে ক্লিক করার পর এই জায়গায় লেখা আছে ইন্টার অ্যামাউন্ট, আপনি কত টাকা লাস্ট লেনদেন করছেন। তা আমি যেহেতু যেই টাকাটা রিচার্জ করছি সেই টাকাটা এই জায়গায় আমি বসে দিচ্ছি 53 টাকা। তারপর সেন্ড অপশানে ক্লিক করেছি। সেন্ড অপশানে ক্লিক করার পর থ্যাংক ইউ ফর ইনফরমেশন পিন রেজিস্টার্ড। দেখেন যে আপনার কিন্তু আগের পিনটা রেজিস্টার্ড হয়ে গেছে, এখন নতুন কিন্তু আমার একটা পিন দিবে অফিস থেকে। তাই আমি এখন সেই পিনটা এসএমএসটা দিবে। তো এসএমএসটা এখন আমি আপনাদের সামনে দেখাবো। দেখেন যে আমার কিন্তু একটা পিন দিয়ে দিয়েছে অলরেডি অফিস থেকে। এটা কিন্তু 72 ঘন্টার মধ্যে আপনি পিনটাকে পরিবর্তন করতে হবে, যে পিনটা আপনাকে অফিস থেকে দিছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে মোবাইল ডায়াল প্যাডে যেতে হবে। ডায়াল প্যাডে গিয়ে কিন্তু এই পিনটাকে আমরা পরিবর্তন করতে হবে অফিস থেকে যে পিনটা দিয়েছে, যেহেতু 72 ঘন্টার ভিতরে। তার জন্য আমি মোবাইলে ডায়াল প্যাডে চলে যাচ্ছি, গিয়ে *247# লিখে ডায়াল করে দিচ্ছি। ডায়াল করার সাথে সাথে দেখেন যে মাই বিকাশ নামে একটা অপশন আছে, আমরা এই জায়গায় 1 সিলেক্ট করে নেব। 1 করে সেন্ড দিব। সেন্ড দেওয়ার পর এই জন্য চেঞ্জ মোবাইল পিন এই জায়গায় 1 লিখবো। 1 লিখে সেন্ড করে দেবো। আমি সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। সেন্ড অপশানে ক্লিক করার পর দেখেন যে ইন্টার ওল্ড পিন, যেটা আপনার অফিস থেকে দিয়েছে ওই পিনটা এই জায়গায় কিন্তু ডায়াল করে দিতে হবে। তা আমি অফিসের পিনটা এই জায়গায় ডায়াল করে দিচ্ছি। দেওয়ার পর সেন্টে ক্লিক করছি। সেন্টে ক্লিক করার পর লেখছে ইন্টার 5 ডিজিট নিউ পিন, মানে আপনার নতুন 5টা সংখ্যা দিতেন। তার জন্য আমি নতুন করে 5টা পিন দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে পিনটা দেবেন যেটা কিন্তু আপনার মনে থাকে। দেওয়ার পর আমি সেন্ট অপশানে ক্লিক করে দেবো। সেন্ট অপশানে ক্লিক করার পর লেখছে কনফার্ম নিউ পিন। প্রথমে যে পিনটা দিয়েছেন এই পিনটা আবার এখন এখানে দিয়ে নেবেন। সেম 2টা পিন কিন্তু দিতে হবে। দেওয়ার পর সেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি। এখানে কিন্তু আমার বিকাশের পিনটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে যে পিনটা ছিল যে জানতাম না সেই পিনটা কিন্তু এখন নতুন করে আমি চেঞ্জ করে নিতে পারছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, বেল একটা বাজিয়ে দেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।